চট্টগ্রামে এমবি মিডিয়া ব্র্যান্ডের নামে হাতিয়ে নিয়েছে ৩,৪৫,০০,০০০ টাকা। হঠাৎ উধাও হলেন সুলতান আক্তার নুরী ও খাদিজা নামে এই দুই নারী, অভিযোগ ভুক্তভোগীদের। চট্টগ্রাম নগরীর ৩৯ নং ওয়ার্ডস্থ বন্দরটিলা এলএ টাওয়ার শপিং সেন্টারে এমবি মিডিয়া ব্রাঞ্চ নামে একটি অফিস খুলে অনলাইন আয়ের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন সুলতান আক্তার নুরী ও খাদিজা নামে এই একটি সংঘবদ্ধ চক্র। গত ১৪ নভেম্বর হঠাৎ করে এমবি মিডিয়া ব্রাঞ্চের অফিসটি বন্ধ হওয়ায় সংবাদ মাধ্যমের হাতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্যসূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি অনলাইনে ৫০০-র অধিক অ্যাকাউন্ট খুলে গ্রাহকদের কাছ থেকে ৩,০০০ থেকে শুরু করে ১,৪৫,০০০ টাকা পর্যন্ত সদস্য ফি গ্রহণ করত। সুলতান আক্তার নুরী ও খাদিজা সব মিলিয়ে এই চক্র এখন পর্যন্ত প্রায় ৩,৪৫,০০,০০০ টাকা হাতিয়ে নিয়েছে বিকাশ ও নগদের অ্যাকাউন্টে। এমন একটি তথ্য এসেছে খবর 24-এর হাতে। এ চক্রের মূল হোতা হিসাবে কাজ করছেন সুলতান আক্তার নুরী ও খাদিজা। চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত ম্যানেজমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন সুলতান আক্তার নুরী। তথ্যসূত্রে আরও জানা গেছে, সুলতান আক্তার নুরী দীর্ঘদিন ধরে ফুটপাতে কসমেটিক্স ব্যবসা করতেন। হঠাৎ করে আলাউদ্দিনের চেরাগের মতো এমবি মিডিয়া অনলাইনে প্রশ্নের উত্তর দিয়ে উপার্জনের লোভ দেখিয়ে শত শত গ্রাহকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া শুরু করেন দুই প্রতারক। এমবি মিডিয়ার তথ্য জানতে সংবাদকর্মীর একটি টিম অফিসে গেলে কোম্পানির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেন নাই প্রতিষ্ঠানটির ম্যানেজার সুলতান আক্তার নুরী ও খাদিজা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভুয়া ট্রেড লাইসেন্স বানিয়ে এসব প্রতারণা করছেন এই দুই নারী। ভুয়া ট্রেড লাইসেন্সের বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তাকে অবগত করলে তিনি বিষয়টি তদন্ত করে প্রতিষ্ঠানটির কোনো বাস্তবতা না থাকায় ট্রেড লাইসেন্স বাতিল করা হয়েছে। অভিযোগ রয়েছে, এই চক্র মূলত ইপিজেড এলাকায় বিভিন্ন শিল্প কারখানার শ্রমিকদেরকে টার্গেট করে প্রতারণা চালিয়ে আসছে। টাকা লেনদেনের একাধিক বিকাশ ও নগদ নাম্বার ব্যবহার করছে। টাকা আত্মসাতের ব্যাপারে সুলতান আক্তার নুরী ও খাদিজার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও মুঠোফোনে পাওয়া যায়নি। এ বিষয়ে ভুক্তভোগীদের মুঠোফোনে যোগাযোগ করলে খবর 24-কে বলেন, আমার যে ব্যক্তিগত পার্সোনালিটি, হ্যাঁ জি, ওটা হচ্ছে আমি খাদিজা আছে না, খাদিজা রেফার করছি। হ্যাঁ, তারপর হচ্ছে কি আমার এবারে আরো ৮ জন আছে এবং ওদের এবারে 3 জন 2 জন এরকম করে মোট 18 জন আছে মাত্র। সবাই মিলে ইনভেস্ট করছিলাম, দেখা যাচ্ছে যে ৩৯,০০০ দুইটা। একটু হিসাব করতে হবে, কারণ আমার কাছে তো এখন হিসাব নাই, একটু হিসাব করতে হবে। ওরা কিন্তু সুলতানা এবং খাদিজা কিন্তু বলছে, বিশেষ করে খাদিজা যখন আইডি করছিল, হ্যাঁ, তখন ও বলছিল যে ভাইয়া কোনো চিন্তা করিয়েন না, আর টাকা যদি চলে যায় তাহলে টাকা রিস্ক সম্পূর্ণ আমি। তারপরে হচ্ছে যে সুলতানা নিজেও বলছিল যে আমরা তো আছি, যাবে না কোম্পানি গেলে কি আমরা আমরা চিন্তা করিয়েন না, এগুলো বলছি না। এটা হচ্ছে গিয়ে আমরা যারা খুঁজছিলাম ওদের ব্যাপারে আমি যতটুকু জানি এবং আমার দিক দিয়ে আমি বলি, তারা হচ্ছে ওই নিজেদের নগদ অ্যাকাউন্ট কিংবা ওদের নগদ অ্যাকাউন্টে টাকা ভরে, নগদ কিংবা বিদেশ অ্যাকাউন্টে টাকা ভরে তারপর হচ্ছে গিয়ে ওই আইডিতে টাকাটা ঢুকাইছে। মানে আইডিতে যে ডিপোজিট সিস্টেম যেটা আছে, আপনারা তো জানেন বিষয়টা। অনুষ্ঠান হয়েছিল, যেদিন অনুষ্ঠান বলতে অফিস উদ্যাপন অনুষ্ঠান যেদিন হয়েছিল, হ্যাঁ, ওই দিন কিছু মানুষ ওদের হাতে দিচ্ছে মানে আইডি ওপেন করার জন্য, কিন্তু মূলত টাকা পয়সার বিষয় নিয়ে চলতো নাই ছিল। তারা তো আমাকেও বলতেছে, চাপ দিচ্ছে মোটামুটি একটা, যে ভাই তার ব্যবস্থা কি হলো না হলো, টাকা তুলতে পারে নাই, লসে আছে। যে ওদের সাথে কথা বলি, এরকম অনেক কিছু লোক আছে যারা থানায় যেতে রাজি আছে, মামলা করতে রাজি আছে, বলছিল। এ বিষয়ে থানায় অভিযোগ করতে কাউকে দেখা যায়নি। তবে কোটি টাকা আত্মসাৎ করার পর আরামায়েশে জীবনযাপন করছেন সুলতান আক্তার নুরী ও খাদিজা নামে এই দুই নারী। তোমাকে সেটা সম্ভব না, তুমি জড়িয়ে আছো আমার নিঃশ্বাসে। নিঃশ্বাস যদি থেমে যায় তখন তোমাকে মুক্তি দেব। কাকে ভুলে যাব? এ বিষয়ে ইপিজেড থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামানের সাথে কথা বললে তিনি বলেন, কেউ যদি অভিযোগ করে সেক্ষেত্রে আমরা যথাযথ সময়ে আইনগত ব্যবস্থা নিতে পারব বলে জানান তিনি।
মোস্তাফিজুর রহমান, খবর 24, চট্টগ্রাম।